তার স্বামী ছাড়া এই 12 থেকে 13টি বছর যে অতিবাহিত করছে, এই সময়টা যে পার করছে, এরকম যেন আর কোনো পরিবার না হয়। ইলিয়াস আলীর পরিবারের কথা বলতে হয়, কারণ তার প্রথম আমরা শিকার তো সেই মানে ওইভাবে প্রচার হয়েছে। তার আগেও যেরকম হয়েছে সেটা ধরতে গেলে হয়তো আমার বাবাকে বলা যায়, কারণ সে 11 সালের জুলাই 23 তারিখে গুম হয়েছে। আমার ডেটটা মনে আছে খুব স্পষ্ট। জুলাই 23 তারিখ তাকে গুম করা হয়েছিল। 3 মাস পরে তাকে আটক দেখানো হয়। ভাগ্যবান তাকে আমরা পাইছিলাম, আমার জামিন হয়েছে, সে ফিরে আসছে। যাদের বাবা ফিরে আসে নাই তাদের অবস্থা কি? তাদের কথা একবার ভাবা উচিত, আর কি চিন্তা করা উচিত। তো আমি হচ্ছে এই আজকে যে মানবাধিকার দিবস বলতে চাই যে আপনারা যে রাজনৈতিক দলের হন না কেন, আমি যেহেতু এই এনসিপি করে আগে একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে ছিলাম, পারিবারিকভাবে হয়তো রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া, তো দীর্ঘদিন রাজনীতির যে পরিবেশ আমরা দেখেছি, অনেক সময় পুলিশের আঘাত টাঘাত এগুলো হয়তো থাকে, উঠে আসে, এটা একটা আমরা প্রক্রিয়া দেখছি। কিন্তু হঠাৎ করে কোনো মানুষকে উধাও করে দেওয়া, একটা মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া, এটা কোনো রাজনৈতিক পরিভাষা হতে পারে না, এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। তো আমি এইখান থেকে আজকের এই দিবসের মানবাধিকার দিবসের এখান থেকে এই আইনশৃঙ্খলার পক্ষ থেকে বলতে চাই, যারা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল আছে তাদের একটা সামাজিক চুক্তিতে আসা উচিত, কোনোভাবেই আর কোনো প্রকার এই গুমের সংস্কৃতিতে আমরা ফিরে যাব না। যদি রাষ্ট্রীয়ভাবে গুম প্রতিরোধে একটা মানে যে কাউন্সিল আছে সেখানে আমরা সিগনেচার করছি, কিন্তু তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছা না থাকে যে এই গুম আর হবে না, তাহলে এটা সম্ভব না। যে ক্ষমতায় যাক না কেন তাদের প্রতি আহ্বান থাকবে একটা গুম হওয়া পরিবারের পক্ষ থেকে, একজন ভুক্তভোগীর পক্ষ থেকে, যে আপনারা গুমকে, এই বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডকে, এটাকে রাজনৈতিক হাতিয়ার বানাবেন। সবাইকে